হান্ডি চিকেনটা একটা পাত্রে তুলে নিয়ে আমরা খেয়ে দেখবো কেমন লেগেছে। রসুনগুলো ভাসছে। হ্যাঁ, বন্ধুরা, আজকে আমরা লাজা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। হান্ডি চিকেন হবে আজকে এই মুরগি দিয়ে। বাজার থেকে মুরগিটা কিনে আনা হয়েছে, পোলট্রি মুরগি 3 কেজি ওজন আছে। এইটা দিয়ে আমরা এখন হান্ডি চিকেন বানাবো। তার জন্য আমরা মুরগিটা প্রথমে কেটে নিচ্ছি। ধরো মুরগিটা, ফুলটা কি সুন্দর জবাব ধরো মুরগিটা, তোমার দিকে ধরো। হ্যাঁ। এখন এর আমরা গোলা কাটাটা দেখাচ্ছি। মুরগিটা কাটা হয়ে গিয়েছে, এবার আমরা নিয়ে গিয়ে এটা ছড়ে নেব গরম পানি দিয়ে। মুরগিটা খুব সুন্দর ছড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। গরম পানি দিয়ে খুব সুন্দর ছড়ে নিয়েছি। এবারে ধুয়ে নিয়ে আমরা পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, মুরগিটা পরিষ্কার করে এনেছি, এবার হান্ডি চিকেন করার জন্য মাংসটা পিস করে কেটে নেব। হান্ডি চিকেন বানানোর সময় মাংসের পিসগুলো একটু বড় বড় করতে হবে, কারণ অন্যান্য রেসিপির থেকে এই রেসিপির মাংসের পিসগুলো একটু বড় রাখতে হয়। মাটির হাঁড়ির ভিতরে যখন আপনারা ওই পিসগুলো রাখবেন, ওই পিসটা অনেক পরিমাণ অনেক ছোট হয়ে আসে। পিসটা একটু বড় বড় করতে হবে। লেগ পিসটা একটু বড় রেখো, লেগ পিসগুলো একটু বড় বড় করো। লাইবা কি খাচ্ছিস? কি এটা? এটা কি এটা কি এটা কি কাটা হচ্ছে? মুরগি কাটা হচ্ছে। তুমি খাবে মুরগি? হ্যাঁ, এই দেখো এটা কি? এটা লেগ পিস। হ্যাঁ, তোমার দেবো। ইয়েস, নোংরা পানি। মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি পানিটা ছেঁকে নেব। হান্ডি চিকেন করার জন্যে আমরা সব পেঁয়াজগুলো, আদা রসুনগুলো কেটে নেব। তারপরে চিকেনটা কিরকম করে বানাবো হাঁড়িতে সেটাও দেখিয়ে দেবো। এখন আমি মশলাগুলো সব কেটে নিচ্ছি। চিকেনের আদা রসুনগুলো দেওয়ার জন্য সব আমরা কেটে নিয়েছি, এবারে ধুয়ে নেব। না, তোমার
মশলা দিতে হবে না, রেখে দাও। লঙ্কাগুলো কেটে নিয়েছি হান্ডি চিকেনে দেবো বলে, আর মা আদা রসুন বেটে নিচ্ছে। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি একটা পাত্রে মাংসটা ঢেলে নিয়েছি। এখানে আমাদের পেঁয়াজ কুচি আছে, 500 গ্রাম পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে আমি ঢেলে দেবো সব, কারণ যেহেতু আমার মাংসটা 2 কেজির মতো, তাই 500 গ্রাম পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে লাল মির্চি লঙ্কা, যেটা লাল লঙ্কা বলে, লাল মির্চি লঙ্কার গুঁড়ো। এবারে দেবো ধনিয়া পাউডার, দিয়ে দেবো জিরের পাউডার, আর গোলমরিচ দিয়ে দাও। আর দিয়ে না, ছোট চামচের 2 চামচ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আমি একটু গরম মশলার গুঁড়ো। এতে সব রকম মশলা দেওয়া আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল। এবারে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুনটা আমি বাটিনি, হামানদিস্তে এটা ছেঁচে নিয়েছি। যেহেতু হ্যান্ডি চিকেনে বেশি বাটা মশলা দিলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এবারে দেবো আমি তেলটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। এভাবে আমি ভালো করে মাখিয়ে নেব মাংসটা। খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি এটাকে চাপা দেবো, 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। হাঁড়ি চিকেন বানাবার জন্য আমরা একটা মাটির হাঁড়ি নিয়েছি। দেখুন মাটির হাঁড়িটা পরিষ্কার, একদম নতুন হাঁড়ি। এই হাঁড়িতে প্রথমে আমরা তেল দিয়ে দেবো। তেলটা এরকম হাঁড়ির মধ্যে ভালো করে নেড়ে দেবেন, সমস্ত জায়গায় যেন হাঁড়িতে লেগে যায়। এবারে আমরা দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, আর কিছু হচ্ছে জিরা, শুকনো জিরা, আচ্ছা 4টে এলাচ, আর 2 ডালচিনি, কিছু লবঙ্গ, আর কিছু কালো মরিচ, সবকটা আমরা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হাঁড়ি চিকেনের জন্য কিছু গোটা রসুনের কোয়া। এবারে আমরা একটু চুলোতে গরম করে নেব। অল্প কিছুক্ষণের জন্য গরম করে আমি এটা নামিয়ে নিচ্ছি হাঁড়িটা। এবারে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য, সে পাত্রটা তুলে নিচ্ছি, চাপা দিয়েছিলাম। এবার আমি মাংসটা আস্তে আস্তে এর মধ্যে সাজিয়ে দেবো। এবার আমাদের টমেটোগুলো দিয়ে দেবে, টমেটো কুচিগুলো। উপর থেকে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি, 2 পিস করে রেখেছি। আর কিছু পরিমাণ পানি দিয়ে দেব। আমার মাংসগুলো সব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি উপর থেকে একটা সোড়া দিয়ে ঢেকে দেবো, এইভাবে ঢেকে দেবো। কিন্তু তার আগে আমি একটু গমের আটা খুলে রেখেছিলাম, এটা দিয়ে হেঁটে দেওয়ার জন্যে। আটাটা ভালোভাবে চারিদিকে লাগিয়ে দিতে হবে, যাতে বাষ্পটা না বাইর হয়ে যায়। এতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর টেস্ট হবে। আমাদের আটাটা ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে সাবধানের সঙ্গে চুলোতে বসিয়ে দেব। 20 থেকে 25 মিনিট এটা আমরা ফুটিয়ে নেব, তারপর আপনাদের দেখাবো কেমন হয়েছে। রাজহাঁসের বাচ্চা, এর পা ধরে গিয়েছে বাতে। একে আমি একটু গরমে ছেঁকে নেব, এমন করে ধরলে পা ঠিক হয়ে যাবে। আমাদের বাচ্চাটা হাঁটতে পারছে না, এর আগুনের তাপে
পাটা একটু গরম করে নিচ্ছি যাতে হাঁটতে পারে ঠিকভাবে, বাতে ধরে গিয়েছে। এবার দেখুন কি সুন্দর হাঁটছে, হাঁটতে পারছে, এতক্ষণ হাঁটতে পারছিল না। ভালো হয়ে যাবে। ঠিক আছে, 20 মিনিট থেকে 25 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আস্তে করে আমি বসিয়ে দিয়েছি। হ্যান্ডি চিকেনের হাঁড়িটা আমরা নামিয়ে নিয়েছি চুলা থেকে। এখন প্রচুর গরম আছে, আটাগুলো ছাড়িয়ে নেবো। এটা কাপড় দাও, কাপড় দাও, কাপড় দিয়ে সরাও। গরম আছে খুব। চুলার আঁচে হয়েছে তো, গরম থাকবে তো। স্মেলটা হেভি আসছে। তুমি খাও। হ্যান্ডি চিকেন, বিহারির বিখ্যাত হ্যান্ডি চিকেন। হ্যান্ডি চিকেনটা একটা পাত্রে তুলে নিয়ে আমরা খেয়ে দেখবো কেমন লেগেছে। আমরা কোনো সময় খাইনি, এই নতুন করেছি। আর তো দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার হয়েছে, স্মেল দিয়েছে খুব সুন্দর। আরও তো রসুনগুলো ভাসছে। হ্যাঁ, হ্যান্ডি চিকেনটা আমরা এখন খেয়ে দেখবো। লেগ পিসটা দেখুন, হেভি লাগবে খেতে। কি টেস্ট হয়েছে। হেভি খেতে লেগেছে, খুব সুন্দর হয়েছে। সিদ্ধ খুব সুন্দর হয়েছে না? মাটির হাঁড়িতে এত সুন্দর টেস্ট হবে। পুরো আমরা যেন হাঁড়িতে নিজেরা রান্না কড়াইতে রান্না করলে এত ফাইন হয় না। হ্যাঁ, মাটির হাঁড়িতে এত সুন্দর হয়েছে, কড়াইতে রান্না করে এত সুন্দর টেস্ট আসে না। এই জন্য আগেকার লোকেদের কোনো রোগ থাকতো না। এখানে কোনো নাড়াচাড়া না করে আমদুয়ারের মধ্যে ঢেলে দিয়ে উপর থেকে চাপা দিয়ে এত সুন্দর যে হবে আমরা নিজেরা ভাবতে পারিনি। হেভি লেগেছে। আর মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। সেন্টটাও হেভি বার হচ্ছে। নাও আরেকটা নাও। এটা খেয়ে শেষ করি। মশলাগুলো এত সুন্দর ঢুকেছে ভিতরে। খুব সুন্দর। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, এমনভাবে আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা আমাদের চ্যানেলে লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।